হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে একটি কুইক টিপস নিয়ে আপনাদের সামনে এসেছি। কিভাবে একটি কালার কারেকশন করবেন ছবির। কালার কারেকশন আসলে বিভিন্নভাবেই করা যায়। আপনাদের ডিমান্ড অনুসারে আপনাদের ছবির বা মোটিভ অনুসারে আপনাদের কালার ঠিক বিভিন্নভাবে ঠিক করতে পারেন, বা যে ফিলটা দরকার সেই ফিলে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন কালারের করা যায়। তো আজকে আমি যে ট্রিক্সটা দেখাবো সেটা একটা খুব ডাল একটা ফেডেড একটা ছবি, এবং যেটার এক্সপোজারও ঠিক নাই, প্লাস আপনার এটা মোবাইলে তোলা একটা ছবি, এবং এটাকে আমি আরও গ্রিন করব এবং এখানে একটা আকাশ অ্যাড করে দিব। সো ছবিটা আরও লাইভলি হবে, দেখতে ভালো লাগবে, বা আপনাদের ফার্দার কোনো প্রজেক্টে এটা অ্যাড করলে বা ইউজ করলে এটা আরও বেশি দেখতে সুন্দর লাগবে। সো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ইজি সলিউশন ফর কালার কারেকশন। সো গাইস, চলে আসলাম। এখন আমরা এখানে ফটোশপ ওপেন করব। দেখুন আমাদের এই ছবিটা কিন্তু খুব ডাল একটা ছবি। এদিকে গাছের এই পোর্শনটাতে স্পেশালি খুব লো লাইটেড, এবং এটা গ্রিন বা এটা বোঝা যাচ্ছে না, খুব ফেডেড গ্রিন হয়ে আছে, ফেডেড কালার হয়ে আছে। স্কাইও তেমন স্কাই মনে হচ্ছে না, ইটস নট লাইভলি। আসলে আকাশ যেরকম হওয়া উচিত ওরকম লাগছে না, মেঘ নেই আকাশে। আমরা প্রথমেই একটা লেয়ার কপি করে নিই, অরিজিনাল ছবিটা ব্যাকে রেখে দেবো, সো দেন আমরা চেঞ্জ করে দেখতে পারবো কী হয়। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে চলে যাব শ্যাডো অ্যান্ড হাইলাইটস। ক্লিক করা মাত্রই ছবিতে একটা চেঞ্জ দেখবেন। চেঞ্জ দেখা মাত্রই আমরা এখানে স্লাইডারটি এখানে হাইয়েস্ট করে দিই, সেকেন্ড স্লাইডারটিও মোটামুটি কাছে নিয়ে আপনাদের, তবে ডিপেন্ড করে আপনাদের ছবি ভ্যারি করবে। এখানে কালার ভাইব্রেন্স আমি বাড়িয়ে দিব, মিড টোনটাও স্লাইটলি করবো। দেখেন ছবিটা এখনই কিন্তু একটা সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাইট লাগছে, মনে হচ্ছে যে অনেক সূর্যের আলো। চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বেটার আরও নতুন নতুন টিউটোরিয়াল, শর্ট টিউটোরিয়াল নিয়ে আসবো। সাবস্ক্রাইব করা থাকলে আপনারা, বেল বাটনে প্রেস করা থাকলে আপনারা আরও কুইক পাবেন। এখানে দেখেন চেঞ্জটা, আমি আগে পরে চেঞ্জটা। এখন নেক্সট আমরা চলে যাবো ভাইব্রেন্সে, কালারটাকে আরেকটু স্পাইক করার জন্য, আরেকটু বাড়ানোর জন্য। একটা ছবির কালার আমি এখানে একটু বাড়িয়ে দিই, ছবিটা আরেকটু লাইভ পাবে। জিরো স্যাচুরেশন দিয়ে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। স্যাচুরেশন হাই হলে কালার বেড়ে যাবে, স্যাচুরেশন লো হলে কালারের ডেপথ কমতে থাকবে, কালার কমে যেতে থাকবে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিকে চলে যাবে। তো এখন আমরা একটা স্কাই অ্যাড করবো, চলে যাই সিলেক্ট থেকে কালার রেঞ্জ অপশনে। এখানে আমরা ড্রপারটা সিলেক্ট করে যে এরিয়াতে সিলেক্ট করতে চাই সেই এরিয়াতে ক্লিক করবো, এবং ফাজিনেসের যে স্লাইডারটা এটা ডানে বায়ে করে দেখবো যে আমাদের হোয়াইট পোর্শনটা কোথায় কোথায় আছে, এটাকে কমানো বাড়ানোর জন্য আমাদের স্লাইডারটা করতে হবে। তো এখানে সিলেকশন হয়ে গেল। এখন আমরা আমাদের স্কাইটা নিয়ে আসি, যে স্কাইটা অ্যাড করতে চাই এটাকে সিলেক্ট অল করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করে কন্ট্রোল সি কপি করব। কপি করার পরে এই এরিয়াতে এডিট অপশন থেকে পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট ইনটু, মানে এই সিলেকশন এরিয়ার ভেতরে জিনিসটা পেস্ট হবে। দেওয়া মাত্রই দেখুন ম্যাজিক, ছবিটা শুধুমাত্র সিলেক্টেড এরিয়াতে স্কাইটা ঢুকে গেছে, গাছের পেছনেও আকাশ আছে আর কি। এই স্কাইটা চাইলে আপনারা নাড়ানো মুভমেন্ট করা অনেক কিছুই করতে পারবেন, ছোটো বড়ো চাইলে করতে পারবেন। আমি এখানে জাস্ট আজকে বেসিক দেখালাম এবং শেষে আমি এটাকে ফ্ল্যাটেন করে দিলাম। সো ছবিটা রেডি হয়ে গেল। এখন আপনার ছবিটা যে কোনো জায়গায় যেভাবে ইউজ করতে পারেন। এখানে দেখেন আমি চেঞ্জটা দেখিয়েছি, ছবিটা কী ছিল, মৃত একটা ছবিকে জীবন দান করলাম, ব্যাপারটা আসলে এরকম হয়ে গেছে। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।